চলে না। এরপর হইল কি ভাই, অন্যায় কোন বাধা খাস দেখলে বাধা করে, অন্যায় কোনো কাজ দিলে কি করে বাধা করে। এরপরে হইল গিয়া আসাজিদুন 8 নম্বরে এরা সিজদা করে, কিটা করে এরা সিজদা করে। ও ফোনটা বন্ধ করে চলে না এর লাগি ভাই হইল গিয়া 8 নম্বরে হইল গিয়া সাজিদুনা এরা সিজদাকারী হয়, কিটা হয় সিজদাকারী হয়। এর লাগি আমার আল্লাহ ফরমায় আমনু আকারিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমা, তোমরা কিটা করো রাতের বেলা দাঁড়ানো হোক আর দণ্ডায়মান অবস্থায় হোক তোমরা আল্লাহর সিজদা করো। দিল কথা সুবহানাল্লাহ। মুসা নবীর কাছে এক মহিলা হইল যুবতী মহিলা, এ মুসা পয়গম্বর আমি যুবতী মহিলা, আমি বেবিচারি করছি, আমি জিনার কাম করিয়া আমার একটা পুত্র সন্তান হইল, আমি পুত্র সন্তানটারে আমি প্রসব হওয়ার পরে আমি আশার মারি লাইলাম, আমার চাইতে আর নিকৃষ্ট মানুষ আসেনি। মুসা নবী রাগান্বিত নবী, কিন্তু কিতা করিয়া না ওহির অপেক্ষা না করিয়া কইলা রে এ মহিলা তোমার চাইতে মখলুকের মধ্যে নিকৃষ্ট মানুষ আর নাই। লাই জিবরাইলকে পাঠাইলাম, জিবরাইল কইলাম ও মুসা পয়গম্বর আপনি কইরা এই যুবতী মহিলা জিনা করল, যার সন্তান হইল জন্মগ্রহণ করার পরে এই সন্তানটারে মারি লাইল, নিকৃষ্ট মানুষ না। আমার আল্লাহ জানাইয়া দিলা রে হে মুসা এই জিনা করিনি মহিলার চাইতে যে মানুষের আল্লাহর সিজদা করে না নামাজ পড়ে না, এই জিনা করিনি মহিলার চাইতে বে নামাজি আরো নিকৃষ্ট, আরো কিটা আরো নিকৃষ্ট হইলে বোঝা যায় উত্তম মানুষের গুণ হইল গিয়া সাজিদুন, যারা কিটা করে সিজদা করে। সিজদা করলে ভাই আমার আল্লাহ বড় খুশি হয়। এরপরে ওই লেখায় 9 নম্বরে আল হাফিজু লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন, হালাল হারামের গণ্ডিরে কিটা করে মানিয়া চলে, হারামটার হারাম মনে করে আর হালালটারে হালাল মনে করে, এটা হইল গিয়া উত্তম মানুষের বৈশিষ্ট্য। দিল হোক সুবহানাল্লাহ। বড় খাস সাল্লাল্লাহু আলাইহি নয়ন বরিয়া দেখা দাও উঠাইয়া দেখিব নয়ন বরিয়া নবীর প্রেম যত বেশি দিলের মধ্যে, নবীর দুরূদ পড়তে তার মহব্বত তত বেশি। একটু দিল কথা সুবহানাল্লাহ। ভাই তিরমিজির হাদিস হইল গিয়া পৃথিবীতে মানুষ 4 প্রকার, কয় প্রকার 4 প্রকার, যেহেতু আমি বিষয়ভিত্তিক আলোচনা করি। এল্লা গিয়া তিরমিজি শরীফর 2325 নম্বর হাদিস হইল গিয়া ভাই পৃথিবীতে মানুষ হইল গিয়া 4 প্রকার। 3 ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুলের শপথ কইরা সে কইরা আল্লাহ রসুলের প্রথমে 3 ব্যক্তির ব্যাপারে শপথ কইরা 1 নম্বরে কইরা আল্লাহ রসুলের যারা সদকা করে, কিতা করে যারা সদকা করে দান খয়রাত করে আল্লাহ তারার মাল কমাইয়া দেন না। জিরো কথা সুবহানাল্লাহ। যারা কিতা করে সদকা করে আল্লাহ রসুলের কসম খাইয়া কইরা শপথ করিয়া যারা সদকা করে এরা মালটা আল্লাহ কিতা করেন না কমাইয়া দেন না। 2 নম্বরে হইল গিয়া কোন মুসলিম যদি তাকে রে ভাই আপনি কোন মানুষের মাল্লা, কোন লোক যদি মায়ের খায় আর মুসলিম যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তার মর্যাদার 1000 গুণ বাড়াইয়া দেন। দিল হোক সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর আমার নবী কইরা কোন মানুষে ইচ্ছা করে যদি ভিক্ষা করে, কিতা করে এল্লা দিয়া ছোট ছোট বাচ্চা ধরে দিয়ে কিতা করবা ভিক্ষা দেওয়াইবা, কিতা করবা
ভিক্ষা সামনে সামনে ছোট ছোট বাচ্চান করে দিয়ে কিতা করবা ভিক্ষা দেওয়াই বা সাওয়াইবা না সাওয়া উত্তম না দেওয়া উত্তম যে আরো কাতর নিচে থাকে আল্লাহ উপরের রাত্রে বেশি পছন্দ করেন যেন কথা সুবহানাল্লাহ আল্লাহ দিয়া আমার নবী কইরা যে মানছে কিতা করে ভিক্ষা চায় হাসপাতাল ভিক্ষা কার আছে চলতে পারে এরপরে ভিক্ষা চায় নবী কসম খাইয়া কইরা কিন্তু মরণ পর্যন্ত এগুলো অভাব দূর হইতো না কি হইতো নাই কিতা হইতো না কি হইতো নাই অভাব দূর হইতো নাই আল্লাহ কি বাচ্চান করে দিয়ে আপনি কিতা করবা না ভিক্ষা খাওয়াইবা না ভিক্ষা দেওয়াইবা কিতা করবা ভিক্ষা দেওয়াইবা ভিক্ষা যদি দেওয়ায় সাহায্য যদি খরায় দাম যদি খরায় আল্লাহ বাচ্চার মনটারে কিতা করবা বড় করে দিবা কিতা করবা বড় করে দিবা এখন রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করছেন নিয়ব না প্রথমে 3 ব্যক্তির শপথ খাইছে 1 নম্বরে যে সদকা করে তার সম্পদ কমে না 2 নম্বরে যে মজলুম মাইর খাইছে যদি সবর করতে পারে তার মর্যাদা বাড়িয়ে দেন আর যারা ভিক্ষা করে ইচ্ছা করিয়া এগুলো মরণ পর্যন্ত ভিক্ষার দড়ি তার গোলাপ লটকাই রাখে কিতা করো লটকায় মানে তার অভাব আর শেষ হয় না কিনা অভাব আর শেষ হয় না এখন হাদিস শরীফের মধ্যে যাই আল্লাহ রাসূল কইরা ইন্নামাদ দুনিয়া লিআরবাতি নাফার মানুষ কয় প্রকার 4 প্রকার কয় প্রকার 4 প্রকার 1 নম্বর হাদিস হইল কিনা যে মানুষের বিদ্যা আছে কিতা আছে বিদ্যা আছে আবার সম্পদ আছে কিতা আছে বিদ্যা আছে মানে ইলম আছে আবার সম্পদ আছে আবার 2 নম্বরে কিনা যে মানুষের বিদ্যা আছে কিন্তু সম্পদ নাই প্রথম মানুষের কিতা বিদ্যা আছে সম্পদ আছে 2 নম্বরে এটা তাফসীরের আলোচনা এটা 2 নম্বরে কিনা যে মানুষের সম্পদ আছে বিদ্যা আছে কিন্তু কিতা নাই সম্পদ নাই 3 নম্বরে গিয়া যে মানুষের সম্পদ আছে কিন্তু বিদ্যা নাই 4 নম্বরে যেগুলো সম্পদও নাই বিদ্যাও নাই কয় প্রকার মানুষ 4 প্রকার 1 নম্বরে গিয়া যার বিদ্যা আছে কিতা আছে কোরআন হাদিসের জ্ঞান আছে আবার তারা আল্লাহ দোনও দিছেন এ মানুষটা যদি কিতা করে মনে করে আমার দোনোর প্রতি আল্লাহরও হক আছে গরিবের হক আছে আমার ইলমের প্রতি আমার নিজেরও হক আছে আবার মানুষে উপকার পাওয়ার লাগি হক আছে আল্লাহর মধ্যে তারা কিতা কইরা শ্রেষ্ঠ মানুষ বলি সম্বোধন করা যেটা কথা সুবহানাল্লাহ 2 নম্বরে যে মানুষের বিদ্যা আছে কিন্তু কিতা নাই সম্পদ নাই যেমন বাংলাদেশের ইমাম হল বাংলাদেশের কিতা কই না বাংলাদেশের ইমাম হল 9,000 টাকা বেতন পায় 8,000 টাকা বেতন পায় 6,000 টাকা বেতন পায় 5,000 টাকা বেতন পায় মাস শেষে দেখা যায় তার ফ্যামিলির খরচ 20,000 টাকা আসা না হুদা আসা না হুদা তাহলে এই মানুষের ইলিম আছে কিন্তু কিতা নাই সম্পদ নাই প্রথম মানুষের ইলিম আছে তার সম্পদও আছে এ জান্নাতের যেই দরজাত যাইব যার ইলিম আছে সম্পদ নাই ইলিম আছে সম্পদ নাই কিন্তু তার নিয়ত বালা কিতা বালা নিয়ত বালা তার নিয়তের কারণে প্রথম দিন যে স্তরের জান্নাতে যাইব আল্লাহ তারই সেই স্তরের জান্নাতে দিব যেটা কথা সুবহানাল্লাহ 3 নম্বর যার সম্পদ আছে বিদ্যা নাই কিতা নাই সম্পদ আছে কিন্তু কিতা নাই বিদ্যা নাই কারণ তো আমার দীর্ঘদিন সিলেট আমার দীর্ঘদিনের চাকরি দেখা যায় অনেক লন্ডনীয় বলা আছে যারা আয়াল্লাহ বিশাল্লাহ নেই দেখি না দে বিসমিল্লাহ বুঝছেন কি বিশাল্লাহ নাই কিতা বুঝছেন তো বড় বড় বলদ ফলায় অনেক মানুষ আছে যারা যাত্রাগারের আয়োজন করলে 1 লাখ টাকা টুর্নামেন্টের আয়োজন করলে 1 লাখ টাকা দিব আর ওয়াজের সন্ধ্যা লাগি গেলে 500 টাকা দিব আও 6 আর 9 তারিখ করি আসে না হুদা এল্লা দিয়া সম্পদ আছে যার বিদ্যা নাই কিন্তু নিয়ত পালে নাই কিনা নাই নিয়ত পালে নাই খারাপ পথে টেকারে খরচ করে এগুলো নিকৃষ্ট মানুষ আর 4 নম্বর হইল গিয়া যেগুলি বিদ্যাও নাই সম্পদও নাই মনে মনে কয় রে যদি আমার টেকা থাকতো তাহলে আমি গায়িকারে আল্লাহ মেরে করে একটা রঙ্গিল টেলিভিশন আল্লাহ মেরে ইঞ্জিনিয়ার আল্লাহ মেরে টেকাও নাই আমরা গাওয়ালি ভাষায় কই না নি আল্লাহ বাল্লি করে তো কিতা দিন না কই না কিতা দিন না কোরআন দিন নাকি টেকাও নাই আবার বিদ্যাও নাই মনে মনে কল্পনা করে যদি টেকা থাকতো তাহলে কিতা করতাম যদি ছৌমুনার মধ্যে আম্বরখানা হাউস স্ট্রিটের মধ্যে গুলশান সিটির মধ্যে বাড়ি বানাইয়া আর এই জায়গা গুনার 8টা খারাপ বই দিতাম আল্লাহ তার বাল্লু করে তো কিতা করেন না
উড়াল দেন না। এই মানুষটা নিকৃষ্ট, এই মানুষটাকে দেয় নিকৃষ্ট। এখন হইল গিয়া আর একটা বিষয় আমরা জানি, মানুষের চরিত্র কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। হারাদিস রসুলের হাদিস, হারাদিস রসুলের হাদিস। 1 নম্বর হইল গিয়া অন্যায়ভাবে যে মানুষের কষ্ট দেয়, অন্যায়ভাবে যে মানুষের কষ্ট দেয়, রসুলের করে একজন নিকৃষ্ট মানুষ, কেদে মানুষ এগুলো 4 প্রকার চরিত্র। এগুলো অসৎ মানুষ, নিকৃষ্ট মানুষ। 2 নম্বর হইল গিয়া যে প্রতিশোধ নেয়, যে কিনা করে আপনি একজনকে চোর মারলা, এও আপনার চোর মারলো, সমান সমান না সমান নাই? আপনি আমার গালে যদি চোর মারেন, আপনার গালে আপনি চোর মারা যাই, চোর মারা কিতা যাই, তবে এটা কিতা যাই চোর মারা, তবে এটা কিতা না মারাটা কিতা না মারাটা উত্তম। এরপরে 3 নম্বর হইল গিয়া প্রতিশোধ নেয় না। আপনি আমার চোর মারছেন, কইলাম কামরুল ভাই আপনি তো আমার চোর মারছেন, আমি আপনারে মাফ করে দিলাইলাম, এটা হলো উত্তম চরিত্র। আর একটা হইল আপনি আমার চোর মারছেন, মারার পরে আপনার কলমটা ফেকারতে মাটি পড়ে গেছে, কলমটা তুলিয়ে দিয়া কইলাম ভাই যার আপনার কলমটা পড়ে গেছে, মনে হয় আপনার কষ্ট হয়েছে, এটা হলো মহান চরিত্রটা কিনা এরকম, এটা কিনা চরিত্র মহান চরিত্র। এখন হইল গিয়া রসুল্লাহ কইরা 11 শ্রেণীর মানুষ হইল গিয়া উত্তম মানুষ। কয় শ্রেণীর? 11 শ্রেণী। কয় শ্রেণী? 11 শ্রেণী। আহসানাকুম খায়রুন নাস আহাব্বুন নাস। আহসানাকুম উত্তম যারা, খায়রুন নাস শ্রেষ্ঠ যারা, আহাব্বুন নাস মানুষের কাছে প্রিয় যারা, এরা কিদাত মানুষ? শ্রেষ্ঠ মানুষ। কিদাত মানুষ? শ্রেষ্ঠ মানুষ। আহসানাকুম খায়রুন নাস আহাব্বুন নাস, এই 3 বৈশিষ্ট্য যারার মধ্যে থাকে, যার ব্যবহার বলা মানুষের কাছে প্রিয়, মানুষের কাছে মহব্বতর, আল্লাহ তারা কেটা করছেন শ্রেষ্ঠ উত্তম মানুষ বলিয়া আমার মধ্যে সম্বোধন করছেন। 2 নম্বরে বুখারীর হাদিস হইল গিয়া আহসানাকুম আহসানাকুম কাদা, বাকি নেন নানি ওইটা কইনা বাকি নেন নানি ঋণ নেন নানি, এটা গাওয়ালি ভাষা হইল বিসমিল্লাহ। টাকা নেওয়ার সময় বড় ভঙ্গি দিনে নেয়নি না নেয় না, এমন ভঙ্গি দিব আপনার ফেকের কাটিয়া টেকা দিয়ে তার কফিসে সবাইকে বাধ্য আসা না উদা। রসুল্লাহ বলে কিনা আহসানাকুম কাদা, যে মানুষের ঋণ নেই কিনা করে ঋণ নেই বাকি নেই, আর দেওয়ার সময় উত্তম ব্যবহার করিয়া দেয়। বলে ভাই আপনি আমার দোকানটা, আপনার দোকানটা দিয়া আমার 1 কেজি ডাল দিছয়, আপনার ফেকেরটা দিয়া আমার বিপদের সময় 500 টাকা আমার ধার দিছয়, ভাই বড় উপকার করছয়, আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি। আর এই ব্যবহার করিয়া যখন আপনি দিবার ঋণ পরিশোধ করবা, দোকানের বাকি পরিশোধ করবা, আমার মেটে কই না আহসানাকুম কাদা, এই মানুষটা আমার নবীর ভাষায় উত্তম মানুষ। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর হইল গিয়া قال رسول الله صلى الله عليه وسلم خيركم من يرجى خيرا, উত্তম মানুষ হইলে ও মানুষ যারে দেখলে মনে করে রে ভাই আমি অমুকরে দেখলাম, এই মানুষের কাছে উপকার পাইমু, তার কাছ থেকে আমার কোনো ক্ষতির আশঙ্কা নাই। এরপরে শহীদ ইবনের একটা হাদিস হইল গিয়া রাসূলুল্লাহ কইরা খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, এই মানুষটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ যে তার ঘরের স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমি যে ওয়াজ করি আর আমি 6 নম্বর ইমাম, আমার বউরে জিকাইলে পালা করি খবর পাইবা আসানা হুদা। আপনি যে কিনা কররা বুজুর্গামি কররা, আপনি 6 নম্বর বুজুর্গ আপনার বউরে জিকাইলে পালা করে কিতা করা যাইব, খবর পাওয়া যাইব। এলাকি নব্বই কইরা কিতা খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, এই লোকের শ্রেষ্ঠ মানুষ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এরপরে সহিহ জামের মধ্যে আছে সবচেয়ে উত্তম লোক যারা যারা খাবার খাওয়ায়, কিতা করে খাবার খাওয়ায়, আর কোনো মানুষের সালাম করলে সালামের কিতা করে জবাব দেয়। আমরা কিতা করি আসসালামু আলাইকুম, কিতা করে তোমার ঠাডা পড়ে গেছে মুখ, কিতা করে গেছে ঠাডা পড়ে গেছে মুখ। আপনি সালাম করলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কিতা করে তখন তার জবানটি আল্লাহ কপাট বন্ধ করে দিছে। আপনি সালাম করছেন, আমরা সালাম করি সুন্নত পদ্ধতির সালাম করছেন জান কিনা। আমি এক কামরুল ভাইরে সালাম করলাম আসসালামু আলাইকুম,
তার উত্তম হলো আলেখ লিবা ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আমি তাকে সালাম করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, তার উত্তম হইল গিয়া আমার জবাব দিতা ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা সুন্নত পদ্ধতি সালাম। বুঝছেন কথা, কথাটা বুঝছেন? আমরা হলোকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া দাখালাল জান্নাহ, আর কিছু বাকি নাই। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এতটুকু হাদিসের মধ্যে, কতটুকু? এতটুকু সহি দলিল। আর বাকি যে কন্যা নেই মাগফিরাতু ওয়া দাখালাল জান্নাতু ওয়া নাজাতুর বহুত তা হয়, এগুলার কোনো ভিত্তি এটা নাই, কোনো ভিত্তি নাই। যারা সালাম দেয়, সালামের জবাব দেয়, আর তারা মানুষের মেহমানদারি করে, আল্লাহ রসুল কইরা এরা উত্তম মানুষ। এরপরে লোকে বুখারীর হাদিস, হ্যাঁ সেও লোকে শ্রেষ্ঠ মানুষ। যেমন নামাজে আপনি খাড়া হয়েছে, আর মুসল্লি আইছে হাতের কিতা করলা পাল্লা, হ্যাঁ ওইটা দিলা ডাক্তার করিয়া, হ্যাঁ এই বেটা একটু দুর্বল মানুষ, কলিত খেলায় রুকুত যাওয়ার সময় তার সিমেন্ট লাগে দৌড়াই গেল গিয়া বেতা খাইল। রসুল কইরা এই শ্রেষ্ঠ মানুষ। আপনার পার্শ্বে যদি কোনো মুসল্লি দাঁড়ায়, কাল লাগিয়া আপনার বাহুটারে আপনার বডিটারে আপনার নরম করে দিলাইতা, তো আপনিও যেমন আল্লাহর গুলাম, আপনার বাই আল্লাহর গুলাম, এরকম সুবহানাল্লাহ। এরপরে রসুল্লাহ কইরা যারা লম্বা হায়াত পাইছে, লম্বা হায়াত পাইছে কিন্তু কিতা করছে? নেক আমল করছে। কিতা করছে? নেক আমল করছে। এখন লম্বা হায়াত পাইয়া আর নামাজের খবর নাই, রোজার খবর নাই, জাকাতের খবর নাই, হজর খবর নাই, কুরবানির খবর নাই, এটা কুত্তার জিন্দগি ভাইয়া কন্যা কন্যা লাভ নাই। তাকওয়ালা জিন্দগি, আল্লাহওয়ালা জিন্দগি, এক সেকেন্ড টু আল্লাহর কাছে যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা জানলাম নবীর চোখে উত্তম মানুষ হারা, উত্তম গুণ হারা, মানুষের নমুনা, মানুষের চরিত্র, মানুষ কত প্রকার। আর আরেকটা জিনিস হয়েছে গিয়া নিকৃষ্ট মানুষ করা। যেহেতু সময় শেষ হয়ে গেছে গিয়া আমার মুসলমানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দান করুক, তৌফিক দান করুক। উত্তম মানুষ হওয়ার লাগিয়া যত ধরনের বৈশিষ্ট্য আছে আমরা আমল করার তৌফিক দিতে, যেটাকে আমরা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা